আজকে সূরাতুল মুলক এর আলোচনার দ্বিতীয় পর্ব ৬ নম্বর আয়াত থেকে আজকে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। ১৪ নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করার ইচ্ছা রাখি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিলেই কেবল সম্ভব। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ৬ নম্বর আয়াত যেখান থেকে আজকের আলোচনা শুরু, এর আগের আয়াতে ৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন যে শয়তানের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। আর ৬ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা যা আলোচনা শুরু করেছেন বা যা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে এই যে জাহান্নাম, এটা শুধুমাত্র শয়তানের জন্য নয়, শুধুমাত্র শয়তানের জন্য নয়, বরং আরো যারা শয়তানকে অনুসরণ করে আল্লাহকে অস্বীকার করবে তাদের সবার জন্য, তাদের সবার জন্য। তো আল্লাহকে যারা অবিশ্বাস করে, অস্বীকার করে, তাদেরকে বলা হয় কাফির। তাদেরকে বলা হয় কি? কাফির। কাফির শব্দের অর্থই হচ্ছে যারা আল্লাহকে অস্বীকারী, অকৃতজ্ঞ। আল্লাহর কৃতজ্ঞতা যদি কেউ স্বীকার করে তাহলে তো আর কি হতে পারে না, অবিশ্বাসী হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এবং তাদের জন্য যারা কুফরি করেছে, বিরাব্বিহিম তাদের রবের সঙ্গে, আযাব জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আযাব। ওয়া বিসাল মাসীর, আর কতই না নিকৃষ্ট সেই ঠিকানা, তাদের সেই প্রত্যাবর্তন স্থল যেখানে তাদেরকে ফিরে যেতে হবে। এরপরে এই যে জাহান্নামকে বলা হয়েছে নিকৃষ্টতম ঠিকানা, নিকৃষ্টতম প্রত্যাবর্তন স্থল, এটা কতটা নিকৃষ্ট, কতটা ভয়ঙ্কর ঠিকানা হিসাবে এর বিবরণ সামনের আয়াতগুলোতে আল্লাহ তাআলা দেবেন। এর আগে একটা বিষয় আমাদের খেয়াল করার দরকার, সেটা হলো আল্লাহ তাআলা বলেছেন যে যারা কুফরি করেছে তাদের রবের সঙ্গে। আল্লাহ তাআলা এটা বলেন নাই যারা কুফরি করেছে আল্লাহর সঙ্গে। ওয়ালিল্লাযীনা কাফারু বিল্লাহি, যারা কুফরি করেছে আল্লাহর সঙ্গে, এইভাবে না বলে আল্লাহ তাআলা বলেছেন যারা কুফরি করেছে বিরব্বিহিম, তাদের রবের সঙ্গে। এই রব কাদের? তাদের। যারা কুফরি করেছে তাদেরও রব, যারা কুফরি করেছে তাদেরও রব। বিরব্বিহিম, আল্লাহ শব্দটা এখানে ব্যবহার না করে বিরব্বিহিম, রবের কথা কেন বলা হয়? এটার কারণ আছে। কারণ হলো আল্লাহকে একজন মানুষ চিনলেই তো মানবে, না চিনলে কি মানে নাকি কাউকে? যে চিনে সে কি করে? মানে। তো আল্লাহকে চেনার জন্য সবচেয়ে সহজ উপায় হলো আল্লাহর রুবুবিয়তকে বোঝা। আল্লাহ যে রব এটা বোঝা। আল্লাহ যে রব এটা বোঝার জন্য বড় শিক্ষিত হওয়া লাগে না, বড় গবেষক হওয়া লাগে না, বড় চিন্তাবিদ হওয়া লাগে না। আল্লাহ যে রব এটা গ্রামে বড় হওয়া একজন অশিক্ষিত মা তিনিও বুঝেন, একজন অশিক্ষিত কৃষক তিনিও বুঝেন যে আল্লাহ কি রব। আর যারা বড় গবেষক তাদের সামনে তো চিন্তার দরজা খুলে যায় যে হ্যাঁ, রব নামে একজন আছে, রব একজন আছে। যেহেতু আল্লাহকে চেনার জন্য সবচেয়ে সহজ উপায় হলো আল্লাহকে রব হিসাবে চেনা, এজন্যই আল্লাহ তাআলা একেবারে শুরু লগ্ন থেকেই রবের কথাটা সামনে নিয়ে আসছেন। এবং দুনিয়া থেকে যাওয়ার পর প্রথম যে আমাদের পরীক্ষাটা হবে সেখানেও রব সম্পর্কে প্রশ্ন হবে। শুরুতেও রব সম্পর্কে কথা হয়েছে, এবং দুনিয়া থেকে যাওয়ার পরে প্রথম যখন আমরা পরীক্ষা দেব কোথায়? কবরে, সেখানেও রব সম্পর্কে প্রশ্ন হবে। সর্বপ্রথম আল্লাহ তাআলা
আমাদের সঙ্গে কথা বলেছেন যখন আমরা রুহের জগতে ছিলাম। যখন কোথায় ছিলাম? রুহের জগতে ছিলাম। তো সেখানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ তাআলার অনেক গুণ ছিল। যেহেতু প্রথমে আসে সৃষ্টির কথা, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতে পারতেন, আলাস্তু বিখালিকিকুম, আমি কি তোমাদের খালেক বা সৃষ্টিকর্তা নই? সেটা কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করেননি। আল্লাহ তাআলা সৃষ্টির পরে তিনি সবার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন, সেটাও কিন্তু বলতে পারতেন, আলাস্তু বিরাজিকিকুম, আমি কি তোমাদের রিজিক দাতা নই? অনেক কিছুই বলতে পারতেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম অনেক ছিল, কিন্তু আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন কি? আলাস্তু বিরব্বিকুম। তো সেখানেই একটা বার্তা ছিল যে রব হিসাবে আমাকে জানা, রব হিসাবে আমাকে চেনা সবার জন্য সহজ। সবার জন্য কি সহজ? এরপরে আসুন, কোরআনে কারিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরাটা হচ্ছে সূরাতুল ফাতিহা। এটাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মূল। কোরআনের কি মূল? এটা হচ্ছে কোরআনের সামারি। এই কারণেই প্রতি নামাজের প্রতি রাকাতে কি পড়তে হয়? সূরা ফাতিহা পড়তে হয়। সূরা ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ তাআলা নিজের পরিচয় করাতে ওই রব শব্দটাই ব্যবহার করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহকে রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের রব তিনি আল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলাকে চেনার জন্য সবচেয়ে সহজ উপায় কোনটা? আল্লাহর রুবুবিয়তকে বোঝা, আল্লাহ যে পালন কর্তা এটাকে বোঝা। প্রতিপালন ব্যবস্থা, রুবুবিয়ত আরবি শব্দ, এর মানে হচ্ছে আল্লাহর প্রতিপালন ব্যবস্থাটা বোঝা। একটু আগে বলেছিলাম যে এটা বোঝার জন্য বড় গবেষক হওয়া লাগবে না, বড় শিক্ষিত হওয়া লাগবে না, দেশ বা বিদেশের বড় ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে আসতে হবে না, যে কেউ বুঝবে। গ্রামে বড় হওয়া অশিক্ষিত একজন মা, তিনিও বুঝবে। কিরকম? ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। মনে করেন মায়ের সন্তান দুনিয়াতে যখন আসে, অনেক কথা বলা যায় সেখানে, আমি সবগুলো বলছি না। মায়ের সন্তান আজকে এই মাত্র মায়ের পেট থেকে বেরিয়ে আসছে, নবজাতক শিশু, তার কোনো অঙ্গটা ওরকম সক্রিয় না। বাহ্যিক যে অঙ্গগুলো আছে, হাতটা আছে, এটা দিয়ে কোনো কিছু ধরতে পারে না। অনেক মাস অপেক্ষা করতে হয় হাতে একটা কিছু ধরার জন্য। পা দুইটা ঠিকঠাক আছে, কিন্তু পা দুটা দিয়ে দাঁড়াতে পারে না। কান ঠিকঠাক আছে, কিন্তু তাকে ডাকলে পরে তাকায় নাকি যে আমাকে ডাকছে, উত্তর না দিতে পারলেও। এটার জন্য অপেক্ষা করতে হয়, ডাকার পরে শুনে কিনা, বুঝে কিনা। ঠিক না? চোখ দিয়ে কি দেখলো না দেখলো এটা বোঝাও যায়। বাহ্যিক সমস্ত অঙ্গগুলো তখনও সক্রিয় হয় না, কিন্তু জিহ্বাটা সক্রিয়। মায়ের স্তন বুঝিয়ে দেয় নাকি যে এই আম্মু বা আব্বু ছোট বাচ্চাকে বলে নাকি, মা এটা তোমার এই খাবার, এখানে এটা আমার দুধ, তোমার মুখে দিচ্ছি, খাও, চুষো, বলা হয় নাকি? কিচ্ছু না। মায়ের স্তনে বাচ্চার মুখটা লাগিয়ে দেওয়া হয়, এরপরে জিহ্বা দিয়া যে চুষণ দেয়, এই চুষণটা কিন্তু আলতোভাবে না, সজোরে। কারণ আলতোভাবে চুষণ দিলে কি বের হবে না? দুধ বের হবে না। তাহলে এখানে বাচ্চা শক্তি খরচ করে চুষণ দেয়, তারপরে দুধ নামে। বুঝতে পেরেছেন? তাহলে এই মাত্রটা চিন্তা করতে পারে যে সে কেমনে বুঝলো এটা। এই বাচ্চার তো বোধ শক্তি হয়েছে, কোনো লক্ষণ নাই, তার হাত পা কোনো কিছুর মধ্যে শক্তি নেই, ধরতে পারে না। জিহ্বার মধ্যে শক্তি কোত্থেকে আসলো? আর সে বুঝলোই বা কি করে যে এইখানে চুষণ দিতে হবে, এবং সেটা একটু শক্তভাবে দিতে হবে, সজোরে দিতে হবে?
তখন মা এই কথাই বলে বসে যে আল্লাহ তাআলা এই বুঝ তাকে দিয়েছে, যেহেতু আল্লাহ তাআলা লালন পালন করতেন, এটা আল্লাহ তাআলার প্রতিপালন ব্যবস্থার অংশ। এরপরে সেই দুধটাই চিন্তা করে, প্রথম দিকে যখন আসে সেটা একেবারে পানির মতো দেখা যায়, পাতলা। কারণ এর চেয়ে যদি ঘন হয় তাহলে বাচ্চা সেটা হজম করতে পারবে না। এবং সেই দুধ না ঠান্ডা না গরম, না ঠান্ডা না গরম। ঠান্ডা হলেও ক্ষতি করবে, সহ্য করতে পারবে না বাচ্চা, ঠান্ডা লেগে যাবে। গরম হলেও খেতে পারবে না, জিহ্বা পড়ে যাবে। না ঠান্ডা না গরম। মা যদি প্রচন্ড শীতের ভেতরে কাঁপতেও থাকে শীতে, মায়ের দুধ কিন্তু শীতল না, মায়ের দুধ কিন্তু কি স্বাভাবিক উষ্ণতা নিয়েই স্তন থেকে বের হয়। এটা বাস্তব না অবাস্তব? এরপরে বাচ্চার বয়স বাড়তে থাকে, দুধ আস্তে আস্তে করে ঘন হতে থাকে। আরো অনেক কথা। আচ্ছা দেখেন, মুখের ভিতরে জিহ্বাটা দিলেন আল্লাহ তাআলা, এবং সেটা কি, সেটা কাজ করে ভালো, শক্তি আছে সেটার মধ্যে, কিন্তু দাঁতগুলো দেন নাই। সবগুলো অঙ্গ মায়ের পেট থেকে নিয়ে এসেছে, চুলটা পর্যন্ত নিয়ে এসেছে, নখটা পর্যন্ত নিয়ে এসেছে হাতে পায়ে, কিন্তু কি আসেনি? দাঁত আসেনি। কারণ তখন দাঁতের কোনো দরকার নেই, বরং দাঁত থাকলে পরে আবার কামড় দিয়া বসলে মায়ের স্তনে, এবং যখন দাঁত ওঠে তখন মাঝে মধ্যে এই কাজটা করে। এর মানে আল্লাহ তাআলা বুঝিয়ে দেন যে দাঁত থাকলে কিন্তু কামড় দে, শুরু থেকে যদি দাঁত দিয়ে দিতাম, শুরু থেকে তোমাকে এই যন্ত্রণা দিত। এরপরে দাঁত দিলেন কেন? এখন দাঁতের দরকার, আস্তে আস্তে করে কি করবে, বাইরের খাবার খাবে। এগুলো মা বুঝে না? বলেন বুঝে কে বুঝে না? আচ্ছা, বাইরের বাচ্চার ক্ষুধা লাগলে বাচ্চা বলবে কি করে? পেট ব্যথা করলে জানাবে কি করে? পিঁপড়ায় যদি হাতে বা পায়ে বা শরীরের কোনো জায়গায় কামড় দেয়, বাচ্চা জানান দিবে কি করে? কথা শিখতে তো সময় লাগবে। আমরা যেভাবে কথা বলি, অর্থবোধক শব্দ উচ্চারণ করি, ক্ষুধা লেগেছে খাবো, পিপাসা লেগেছে পান করব, হ্যাঁ, পিঁপড়ায় কামড় দিয়েছে, পেট ব্যথা করছে, এই যে অর্থবোধক শব্দগুলো উচ্চারণ করি, এগুলো শিখতে তো বাচ্চার বয়স হওয়া লাগবে। 1.5-2 বছর পরে থেকে একটু একটু করে শব্দ উচ্চারণ করা শিখে। সব কথা বলতে অনেক বাচ্চার অনেক সময় লেগেছে। যে বাচ্চারা স্বাভাবিক পরিবেশে বড় হয়, একেবারে স্বাভাবিক পরিবেশে, তারা একটু তাড়াতাড়ি কথা বলা শিখে। আর আজকালের যে সমস্ত বাচ্চাকে মা জুলুম করে, বাচ্চার উপর অনেক মায়েরা জুলুম করে, বাচ্চাকে সময় না দিয়ে মোবাইল ফোনকে সময় দেয়, আর বাচ্চাকেও মোবাইল ফোনে একটা ধরিয়ে বসে থাকে। এরকম জালেমা মা আছে না নাই? কথা বলেন না? আপনারা জরিপ চালিয়ে দেখবেন, এই সমস্ত মায়ের সন্তানেরা কথা বলে অনেক দেরিতে, অনেক দেরিতে কথা বলে। কারণ বাচ্চার শেখার পরিবেশ, তার প্রথম বিদ্যালয় হলো এই মায়ের কোল, মা প্রথম শিক্ষিকা, মা, মায়ের কুল তার প্রথম বিদ্যালয়। এখান থেকে সে সব শিখবে, কথাটা ওখান থেকে শিখবে। আমরা বলতেই বলি মাতৃভাষা, মানে ভাষাটা নিচ্ছে থেকে, মায়ের কাছ থেকে। এটা জরিপ, এবং ডাক্তাররাও এটা স্বীকার করে। যে সমস্ত বাচ্চাদেরকে ভুলিয়ে রাখার জন্য নানান কারণে কি করে, মোবাইল ফোন ধরিয়ে দেয়, বাচ্চা কার্টুন দেখতে থাকে, বাচ্চাও ব্যস্ত, মাও তার মতো করে মোবাইল টিপে অথবা অন্য কাজ করে, তো এই বাচ্চারা পরে কথা বলতে পারে না, 3 বছর 4 বছর হয়ে যায়, তাও কথা বলতে পারে না। বললেও ওই যে কার্টুন থেকে যে সমস্ত শব্দগুলো শিখে, ওই টাইপের কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো যেটা বলছিলাম, তাহলে অন্তত 1.5 থেকে 2 বছরের ভেতরে নিজের মনের কথাগুলো, মনের ভাবটা প্রকাশ করার জন্য যে শব্দ বাক্য উচ্চারণ করা, এটা সে পারে না। তো জন্মের পর থেকেই তো তার বিভিন্ন চাহিদা আছে, ক্ষুধা লাগতে পারে, পিপাসা লাগতে পারে, পেট ব্যথা করতে পারে, হ্যাঁ, কোনো পিঁপড়ায় কামড় দিতে পারে, যন্ত্রণা হয়েছে, জানানো লাগবে। তো সেইটার জন্য আল্লাহ তাআলা একটা আন্তর্জাতিক ভাষা দিয়ে দিয়েছে। কি ভাষা বললাম? কি ভাষা এটা? আন্তর্জাতিক ভাষা। আন্তর্জাতিক ভাষা মানে বিভিন্ন দেশের জাতি গোষ্ঠী যে ভাষাটা বুঝে, সেটাই তো আন্তর্জাতিক। যেমন ইংরেজিটাকে আন্তর্জাতিক বলা হয় কেন?
এই ভাষাটা বাংলাদেশের লোক যখন বলে বাংলাদেশের লোকও বুঝে, আর দেশের বাইরে অন্যান্য দেশের লোকেরা ওটা শিখে রাখছে, সবাই বুঝে। এটা আন্তর্জাতিক না? এর চেয়ে বড় আন্তর্জাতিক হলো কোনটা জানেন? ওই বাচ্চার কান্নাটা। ওটা বাঙালি বাচ্চার কান্না যেমন, আমেরিকার বাচ্চার কান্নাও কি তেমন, আরবের বাচ্চার কান্নাও কি তেমন, চায়না বাচ্চার কান্নাটাও তেমনই। বড় হলে এই চেঁচো এগুলা বলবে চায়না বাচ্চা নাকি, কিন্তু এর আগে যেটা বলে সেটা কি একই রকম। আর এই ভাষাটা প্রত্যেক মা বুঝে। এই জন্য দেখবেন বাচ্চারা কান্না করলে আমরা বাবারা পাশে থাকি কিন্তু বুঝে উঠতে পারি না, মায়েরা বুঝে ফেলে। যদি ক্ষুধার কারণে হয় মায়েরা কেমনে জানি বুঝে, তাড়াতাড়ি করে দুধ দিয়ে ফেলে। আবার যদি অন্য কারণে হয় পেট ব্যথা, সেটাও কেমনে জানি বুঝে ফেলে। পেশাব করে ঠান্ডার মধ্যে কষ্ট পাচ্ছে, মায়েরা কান্না থেকে বুঝে ফেলে, তাড়াতাড়ি করে হাত দিয়ে দেখে যে পেশাব করেছে কিনা, কাপড় পাল্টিয়ে দেয়। এটা করে কি করে না? কথা বলেন না? তাহলে এই বাচ্চার ভাষাটা এমন ভাষা যেটা মায়েরা বুঝতে পারে। মাদেরকে আল্লাহ পাক, মায়েদের আপনার বলতে পারেন মস্তিষ্কের ভেতরে আল্লাহ পাক ওই সফটওয়্যার দিয়ে দিয়েছে। কোন সফটওয়্যার? বাচ্চার এই সাংকেতিক ভাষা বোঝার জন্য, বাচ্চার এই সাংকেতিক ভাষাটা বোঝার জন্য। এটাও আল্লাহ পাকের সেই রুবুবিয়ত প্রতিপালন ব্যবস্থার অংশ। আচ্ছা, মায়েদের কথাই বলি, অশিক্ষিত মাদের কথাই বলি। অশিক্ষিত বলে খাটো করছি না, মানে এই কথা বোঝানোর জন্য বলছি যে আল্লাহর প্রতিপালন ব্যবস্থা, আল্লাহ যে রব, এটা বোঝার জন্য কি হওয়া লাগে না, ডিগ্রিধারী শিক্ষিত হওয়া লাগে। আচ্ছা, মায়েরা এই এখন তো কমে গেছে, গ্রামের বাড়িতে এখনো কিছু হলেও আছে, যে মুরগি ডিম পেড়েছে আর সেই ডিম থেকে উনি বাচ্চা ফোটাবেন। তাহলে কি করে? মনে করেন 14টা ডিম দিয়ে মুরগিটাকে বসিয়ে দিয়েছে, মুরগি নিয়মিত তা দেবে, এরপরে সেই ডিম থেকে বাচ্চা ফুটবে। এই কাহিনী হয় কি হয় না? আচ্ছা, তারপরে দেখা যায় নির্দিষ্ট সময়ে মা ওই মুরগিটা ডিম ফাটিয়ে বাচ্চা বের করে। এখন এইখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে এমন কোন সময় কি হয়েছে যে এই 14টা ডিম, অনেক সময় আমরা দেখি 14টা ডিমের মধ্যে 14টাই অনেক সময় কি হবে না, বাচ্চা দেবে না, 2, 3টা 4টা নষ্ট হতে পারে। আমরা ধরে নিলাম এই 14টার মধ্যে 4টা নষ্ট। এখন কোন মুরগি কি ভুলটা করে যে নষ্ট হওয়া ডিমকে ফাটিয়েছিল বাচ্চা পাওয়ার জন্য, সেখান থেকে বাচ্চা বের হয়ে আসবে, আর বাচ্চা সেখানে হয়নি। এটা হয়েছে কখনো? হয়নি। আচ্ছা, তাহলে ওই মুরগি ফাটাবে হলো ওই 10টা যেগুলোতে বাচ্চা হয়েছে। আচ্ছা, এখন বাচ্চা কবে বের হবে, এটার টাইম আছে না নাই? এই টাইমের মধ্যে সে কোনো সময় কি তার কোনো হয়েছে, মানে সে ভুল করেছে যে বাচ্চাটার এখনো ওই পরিপূর্ণরূপে গ্রোথটা যতটা হওয়ার দরকার বাইরে আসার জন্য সেটা হয়নি, 3 দিন আগে ডিমটা ফাটিয়ে ফেলেছে, এটা হয়েছে? যেদিন যেটা বের হবে সেদিন সেটা ফাটায়, একদিনে সব ফাটায় না। দিন হিসাব করা না যে এতদিনের মাথায় সব ডিম ফাটিয়ে ফেলে। মুরগি বুঝে যে এইটা আজকে ফাটাতে হবে, এটা আজকে বেরিয়ে আসবে, ওটা 2 দিন পরে ফাটাতে হবে, ওটার বাচ্চা 2 দিন পরে বেরিয়ে আসবে। এই বিষয়গুলো দেখেছেন কিনা? কথা বলেন, দেখেছেন আপনারা? আচ্ছা, তাহলে বুঝতে হবে মুরগির কাছে একটা শক্তিশালী, যে মেশিনটাতে কোনো ভুল হয় না, এমন একটা আল্ট্রাসোনোগ্রাফির মেশিন আছে নাকি? তো সে জানলো কি করে? মানুষের পেটের বাচ্চা তো মা নিজেও বোঝে না, ডাক্তারের কাছে যায়, সেখানে তো উল্টাপাল্টা রিপোর্ট আসে অনেক সময়। আসে কি আসে না? ডাক্তাররা বলে দেয় যে ছেলে হবে, আজকে তো বলা নিষেধ, আগে বলতো ছেলে হবে, হয়েছে মেয়ে, মেয়ে হবে, হয়েছে কি ছেলে, এরকম মাঝে মধ্যে হয়, তো সবসময় না হোক, মাঝে মধ্যে হয় কিনা, হয়েছে কিনা। তাহলে মুরগির কাছে কি আছে? হ্যাঁ, আল্ট্রাসাউন্ড মেশিন একটা আছে। কে দিয়ে রাখছেন? আল্লাহ। ওটা তার মাথার মধ্যে আল্লাহ মানে আপনার সৃষ্টিগত ভাবে ওটা ওই সফটওয়্যারটা দিয়ে দিয়েছে, ওটা দেশে বুঝছে। এগুলো আল্লাহ তাআলা রুবুবিয়ত এবং প্রতিপালন ব্যবস্থার অংশ। আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে কথা শেষ করছি, ওই গ্রাম থেকেই দিচ্ছি। যে মনে করেন যে এই বাড়িতে, গ্রামের বাড়িতে যেখানে টিনের চাল অথবা এমনি খড়ের চাল, ঘরের বেড়ার গোড়ায় অনেক সময় দেখবেন যে একটা পেঁপে গাছ হয়েছে। এই পেঁপে গাছটা বড় হয়, খোলা আকাশের নিচে যদি পেঁপে গাছ হয় তাহলে এটা সোজা উপরে ওঠে, কোনো দিকে বাঁকা হয়ে ওঠে না।
বাস্তব নাকি অবাস্তব? বাগানে যে পেঁপে গাছগুলো হয় সোজা উপরে ওঠে, বিশেষ কোনো কারণ না হলে কি হয় না, একদিকে পাকা হয়ে ওঠে না, একদিকে ঝুঁকে ওঠে না। কিন্তু যদি ওই যে টিনের চালওয়ালা অথবা খড়ের চালওয়ালা ঘরের বেড়ার গোড়া থেকে পেঁপে গাছ উঠে, তাহলে দেখবেন এটা আস্তে 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 করে একদিক পাকা হয়ে উঠছে। কোন দিকে? বেড়ার বিপরীত দিকে। বেড়ার বিপরীত দিকে, ডানেও না বামেও না, বেড়ার বিপরীত দিকে। এবং একেবারে মাপ মতো যেখানে গিয়ে চাল শেষ কতটুকু সে পাকা হয়েছে, 1 বিঘত বেশিও হয়নি আর 2 ইঞ্চি কমও হয়নি, যে অল্পের জন্য সে চালের মধ্যে গিয়ে ঠেকে গিয়েছে। এটা হয়েছে কোনোদিন? বলেন না, হয়েছে কোনোদিন? হ্যাঁ, মানে ব্যতিক্রম হয়েছে। তাহলে পেঁপে গাছের বুঝ সে যখন নিচে ছিল তখন থেকে একটু একটু করে অ্যাঙ্গেলে বড় হয়েছে। কেন? সে জানতো আমার মাথার উপরে চাল আছে, সোজা উঠলে চালে গিয়ে আমি আটকা পড়ে যাব। সুতরাং একটু পাকা হয়ে উঠতে হবে যেন চালের। আচ্ছা, এখানে কোন মেজারমেন্ট টেপ ব্যবহার করা হয়েছে? কে এটা করেছে? পেঁপে গাছের কোনো চোখ আছে নাকি? এই দৃষ্টান্তগুলো কোথায় আছে? একটা গ্রামের ছোট্ট পরিবেশে আছে। এগুলো কিসের দলিল? আল্লাহ তাআলা যে রব, গাছের রব, মুরগির রব, মানুষের রব, মানুষের বাচ্চার রব, সেগুলোর দলিল না। আর যারা আরো গভীরের বিষয় চিন্তা করতে পারবে, অনেক বেশি তার কি জানি শিক্ষা আছে, তার আছে, যোগ্যতা আছে, তারও সে তো আরো অনেক গভীরে যেতে পারবে। যেমন মনে করেন, আমি ওটা আজকে বলবো না, শুধু একটা দৃষ্টান্ত দিই। যেমন মানুষের এই দেহটা, প্রাণীর দেহ বা বিশেষ করে মানুষের কথা বলবো, মানুষের যে দেহটা, যারা ডাক্তার, ডাক্তার আবার সবাই একরকম না তো, যারা কোনো রকমের ডাক্তার, রোগের নাম মুখস্থ করছে, ওষুধের নাম মুখস্থ করছে, তাদের কথা বলছি না। ডাক্তার তো এরকম হতে পারে, কি জানে, রোগের নাম জানে আর ওষুধের নাম জানে কোন রকম। কেমনে বিশ্বাস করি? এই যে আমাদেরকে কোনো সময় দেয় না, একটু বোঝায় না যে আপনার রোগটা কেমনে হলো, কি করলে কি হয়ে, কাউন্সিলিং বলতে যেটা বোঝায় আর কি। আমাদের দেশের ডাক্তাররা করে নাকি এটা রোগীর সাথে? বাইরের দেশে করে। রোগটা কেন হলো, কিভাবে হয়েছে, এটার জন্য আসলে আপনাকে কিভাবে চলতে হবে, শুধু ওষুধের উপর নির্ভর না করে আর কি করা উচিত, এই বিষয়গুলো খোলাসা করে বলে না। আচ্ছা, তো ডাক্তারদের মধ্যে অবশ্যই একটা বড় অংশ আছে, বা স্বাস্থ্য নিয়ে গবেষণা করে একটা শ্রেণী আছে, তারা যে শরীর নিয়ে গবেষণা করে, শরীরের বডির, মানুষের বডির যে মেকানিজমটা আছে, এটা গবেষণা করলে বা এটা যদি সামনে আলোচনায় আনা হয়, তাহলে সেইখানে আল্লাহ তাআলা যে রব, আল্লাহ তাআলা যে তার প্রতিপালন ব্যবস্থায় সব কিছু একটা বিশেষ সিস্টেমে, বিষয় বিশেষ নিয়মে তৈরি করেছেন, এটা আরো সুন্দর হয়ে সামনে আসে। কথা বুঝতে পেরেছেন? ওটা ওইদিকে আজকে আমি যাচ্ছি না, এমনি কথা প্রসঙ্গে বললাম আর কি। তো এই জন্য শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, জ্ঞানী হোক অথবা একেবারে সাধারণ মানুষ হোক, সবার জন্য আল্লাহ যে রব, এটা বোঝা কোনো কঠিন বিষয় না। এই কারণে আল্লাহ তাআলা ওই রুহের জগতে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমাকে তোমরা রব হিসেবে চিনো কিনা, স্বীকার করো কিনা? তা আমরা বলছিলাম যে আল্লাহ আপনাকে রব হিসেবে স্বীকার করি। সূরা ফাতিহায় আল্লাহর পরিচয় দিতে গিয়ে প্রথমেই বলেন আল্লাহকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব তিনি, যিনি জগৎ সমূহের কি রব। জগৎ সমূহের কয়েকটা দৃষ্টান্ত দিলাম আর কি। উদ্ভিদ একটা জগৎ, উদ্ভিদ জগৎ, নাকি প্রাণী থেকে মুরগির কথা বললাম, এটা আর একটা জগৎ, প্রাণী জগতের অংশ না মুরগি। আর মানব জগৎ, শিশু বাচ্চার কথা একটু করে বললাম আর কি, সবারই তো রব। আর এই জন্যই দুনিয়াতে আমরা যতদিন আসি, একদিন তো যাওয়া লাগবে। কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্নটা হবে কি? মান রব্বুকা। আমরা একসাথে বলি মান রব্বুকা, মান রব্বুকা, তোমার রব কে? রব হিসাবে আল্লাহকে চিনে এসেছ নাকি? কথা বুঝতে পেরেছে? আচ্ছা, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, যারা তাদের রবের সঙ্গে কুফরি করেছে, রবকে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে, তাদের জন্য রয়েছে আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব, ওয়াবিসাল মাসির, এবং কতই না নিকৃষ্ট সেটা ঠিকানা হিসাবে, প্রত্যাবর্তন স্থল হিসাবে।
এখন কত নিকৃষ্ট এর বিবরণ সামনে দিচ্ছে। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা, যখন তাতে তাদেরকে নিক্ষেপ করা হবে, সামিউ লাহা শাহিকা, এরা এই লোকগুলো, অবিশ্বাসী লোকগুলো জাহান্নামের ভয়ঙ্কর গর্জন শুনতে পাবে, ভয়ঙ্কর আওয়াজ, ভয়ঙ্কর গর্জন। ইদা উলকু ফিহা, যখন সেখানে তাদেরকে নিক্ষেপ করা হবে, যখন সেখানে তাদেরকে ঢোকানো হবে, যখন তাদেরকে সেখানে প্রবেশ করানো হবে, ঠিক এরকম বলা হয়নি। দুনিয়ার জেলখানায় কয়েদিদেরকে ঢোকানো হয়, বলেন দুনিয়ার জেলখানায় কি হয়? কয়েদিদেরকে গেট দিয়ে ঢুকানো হয়। আল্লাহ তাআলা এখানে ঢুকানো শব্দ ব্যবহার করেননি, বলেছেন ইদা উলকু, যখন তাদের নিক্ষেপ করে দেওয়া হবে। তাফসীরে কিতাবে আসছে কামা কামা তুরমা আল হাতাব ফিন্নার, কামা ইউরমা আল হাতাব ফিন্নার, লাকড়িকে যেমন অনেক সময় বড় আগুনের মধ্যে এমনি নিক্ষেপ করে দেয়, এরকম করে এই জাহান্নামী মানুষগুলোকে নিক্ষেপ করে দেওয়া হবে জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে, তো জাহান্নামের আওয়াজ শুনতে পাবে, গর্জন। জাহান্নাম অনুভূতিশীল, এটা সামনে আরো আসবে। আবার এটার ব্যাখ্যা এইভাবে করা হয়েছে যে জাহান্নামের যে আগুন, একটা মেশিন যদি চলতে থাকে সেটার আওয়াজ হয় না? কথা বলেন, আওয়াজ হয়। জাহান্নামের যে আগুন, দুনিয়ার আগুনও যখন জ্বলতে থাকে পথ 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 একটা আওয়াজ হতে থাকে। তো জাহান্নামের আগুনটা যখন জ্বলতে থাকবে, আর শিখাগুলো যখন বারবার উপরের দিকে উঠতে থাকবে, একটা ভয়ঙ্কর আওয়াজ হবে, ভয়ঙ্কর আওয়াজ হবে। আপনি যদি সাগরের পাড়ে যান, সেখানে একটা আওয়াজ আছে, তরঙ্গের আওয়াজ। তো জাহান্নামের যে আওয়াজটা হবে সেটা বড় ভয়ঙ্কর হবে। ওয়াহিয়া তাফুর, আর সেটা টকপক করতে থাকবে। টকপকটা কোথায় বলা হয়? এটার দৃষ্টান্ত আর সাহায্যে বলে তাফসীরের কিতাবে, যে যখন পাতিলের মধ্যে অনেকখানি পানি দিয়া অল্প কিছু বিষ সেখানে ছেড়ে দেওয়া হয়, তাহলে পানিটা যখন কি করতে থাকবে? টকপক করতে থাকবে, আর বীজগুলো কি করবে? একবার উপরে উঠবে, একবার নিচে নামবে। হয় না অনেক সময় এরকম? মনে করেন চাল পাতিলের মধ্যে দিয়া জাল দেওয়া হচ্ছে, পানি একটু বেশি থাকে। তো যখন এই পানিটা টকবক করতে থাকে, তখন এই যে চালগুলো এখনো সিদ্ধ হয়নি, সিদ্ধ হবে, উপরে ওঠে নামে, উপরে ওঠে নামে। জাহান্নামের আগুনে জাহান্নামের এরকম করে উপরে উঠবে আগুনের শিকার সাথে, আমার নামবে। এটি হচ্ছে টকবক। সহ্য করা যাবে? কল্পনা করা যায়? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব, যেন সেই জাহান্নাম ক্রোধে, আক্রোশে ফেটে পড়বে। জাহান্নামের অবস্থা এমন হবে, সেগুলো শুধু জাহান্নাম যে শুধু জাহান্নামীদেরকে জ্বালাতে থাকবে তা না, মনে হয় যে জাহান্নামটা ক্রোধে, রাগে, আক্রোশে ফেটে পড়বে। ফেটে পড়া বলতে যেন জাহান্নামের অংশগুলো একটা থেকে একটা আলাদা হয়ে যাবে, এমন অবস্থা, এতটা উত্তেজিত জাহান্নাম। এরপরে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুম সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, যখনই তাতে নিক্ষেপ করা হবে একটি দলকে, দলে দলে জাহান্নামে মানুষদেরকে নিক্ষেপ করা হবে, একটি দলকে যখন নিক্ষেপ করা হবে, সাআলাহুম মানে প্রত্যেক দলকেই, মানে যখনই একটাকে নিক্ষেপ করা হবে তখন সেটাকে জিজ্ঞাসা করা হবে। সাআলাহুম তাদেরকে জিজ্ঞাসা করবে, খাজানাতুহা জাহান্নামের রক্ষীরা। কারা জিজ্ঞাসা করবে? জাহান্নামের রক্ষীরা, জাহান্নামের দারোগা। এদের প্রধান হলো মালিক। কি নাম? মালিক। এটা কোরআনে কারিমে আসছে অন্য জায়গায়। তো জাহান্নামের দারোগারা, রক্ষীরা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? আল্লাহর তরফ থেকে সতর্ককারী কি আসেনি? এই কথাগুলো শোনানোর জন্য কি দুনিয়াতে তোমাদের কাছে সতর্ককারী আল্লাহর তরফ থেকে আসেননি? নবী আসেননি, রসুল আসেননি, তাদের ওয়ারিসগণ, তাদের প্রতিনিধিগণ কি আসেননি? তারা কি তোমাদেরকে এই জাহান্নাম সম্পর্কে সতর্ক করেননি? আল্লাহকে মানতে হবে, না মানলে যে শাস্তি আছে, শয়তানের কথা শুনলে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে যে বিপদ আছে, এগুলো কি বলেনি? তো এটা কি জিজ্ঞাসা করার, মানে জানার জন্য জিজ্ঞাসা করবে নাকি? জিজ্ঞাসা তো দুই রকম, এটা জানার জন্য নাকি, যে ওরা জানতো না এই জন্য জিজ্ঞাসা করবে, ইনফরমেশনের জন্য, এরকম নাকি? না, এটা হলো
এটাও তাদেরকে একটা তিরস্কার করা। এটা কি করা? তিরস্কার করা। আগে বলি নাই, আগে আমি বলি নাই এরকম করলেই হবে। আসলে উত্তর দিবে, হ্যাঁ আপনি বলেছেন, মানে আমি বলছি কিনা এটা আমার মনে নাই, এই জন্য জিজ্ঞাসা করছি, এই অর্থ নাকি? ইয়া আল্লাহ, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তখন তারা বলবে, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল। ফাকাযযাবনা, আমরা অবিশ্বাস করেছিলাম। তারা যে আল্লাহর তরফ থেকে এসেছে এটা আমরা কি করি নাই? স্বীকার করি নাই, অবিশ্বাস করেছি, অস্বীকার করেছি। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা কিচ্ছু নাযিল করেন নাই। কিসের ওহী? কিচ্ছুই নাযিল করেন নাই আল্লাহ তাআলা। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। বরং এই সতর্ককারীদেরকে আমরা বলতাম, আরে তোমরা নিজেরাই ভুলের মধ্যে আছো, ভ্রষ্টতার মধ্যে আছো। এই আজকালও যারা কোরআন সুন্নাহর কথাগুলো শুনতে চায় না, কোরআন সুন্নাহর কথা যারা বলে তাদেরকে বরং মনে করে না যে এরা কি কোন যুগের মানুষ, বুঝেন নাই মনে হয়। আলেমুল আমাদেরকে যে মানে ভুল বুঝে এরকম লোক আছে না নাই? বলে যে এই লোকগুলো এগুলো পুরা জাতিকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে, এরা পিছনের দিকে নিয়ে যাচ্ছে, এরা দুনিয়ার কিছুই জানে না, এরা একরকম মূর্খ, নানান কথা বলে, কি বলে না? এটা তো বাস্তব। আমাদের কি কেউ শিক্ষিত হিসেবে যোগ্য না? হিসাব করে না। করে নাকি? বাস্তবে আলেমদেরকে কি করে না? হ্যাঁ, আমরা পড়ালেখা যতই করি, ওরা যদি কথার 2000 পৃষ্ঠা পড়ে থাকে ছাত্র জীবনে, আমরা যদি 2 লাখ পৃষ্ঠা পড়ে থাকি, তো আমাদেরকে কি মনে করে না? উচ্চ শিক্ষিত মনে করে না। করে কি করে নাকি? মানে আমাদের এই বিদ্যা যেন বিদ্যাই না, আমাদের এই জ্ঞান যেন কি না জ্ঞান। আমরা যেন ভুলে আছি আর তারা যেন ঠিকঠাক রাস্তায় আছে। আল্লাহ পুরা জাতিকে হেদায়েত দান করে। তো এই মানুষগুলো স্বীকার করবে যে আমরা তখন আল্লাহর পক্ষ থেকে যারা সতর্ককারী হয়ে এসেছিল তাদের ব্যাপারে আমরা মন্তব্য করতাম যে এরা ভুল পথে আছে, ওরা ভ্রষ্ট, বিভ্রান্তির শিকার। এটা এক ব্যাখ্যা। আর এক ব্যাখ্যা হলো এটা ফেরেশতারা বলবে বা নবীগণ বলেছেন যে তাহলে তো তোমরা আমাদের কথা না শুনে বিভ্রান্তিতে আছো, ভুলের মধ্যে আছো। দুটাই সহি। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আর সেদিন বলবে, আরে আমরা যদি ওই সতর্ককারীদের কথা শুনতাম এবং বিবেক খাটিয়ে বোঝার চেষ্টা করতাম, তাহলে আজকে আর জাহান্নামীদের দলভুক্ত হতাম না। এই যে দুইটা জিনিসকে কাজে লাগানো হেদায়েতের জন্য, এই দুইটা জিনিসকে কাজে তারা লাগায় না, ওদিন স্বীকার করবে। ওই দিন কি করবে? স্বীকার করবে। এক হচ্ছে সামা, শ্রবণ, আর এক হচ্ছে কি করা? বুঝা, বিবেক খাটানো, আকল খাটানো। কি খাটানো? আকল খাটানো। এই জন্যই তাফসীরে কিতাবে আসছে যারা অবিশ্বাসী, যারা কাফের, এদের আকল নেই। এদের কি নাই? এদের কি নাই? আকল নেই। আকল শব্দটা আরবি। আকল শব্দটা কি? আরবি, যে কোরআনে আসছে লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, যদি আকল খাটাতাম। আকল শব্দের একটা অর্থ আছে। আকল অর্থ হলো বাধা, রুখা, আটকানো। এই জন্য আরবিতে এই কাল, এই 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 শব্দমূল থেকে আসছে। এই কাল, এই কাল মানে রশি। রশি দিয়ে কি করে? বেঁধে রাখে। তাহলে আকলটা আসলে কি? আকল হচ্ছে যে জিনিস মানুষকে যা তা করতে দেয় না, রুখে রাখে, আটকে রাখে, বাধা দেয়, অন্যায় করতে দেয় না, ভুল করতে দেয় না। নিজের জীবনের সর্বনাশ হবে, নিজের জীবনের সর্বনাশ হবে, আখেরাত নষ্ট হবে, দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে, এমন পাপ করতে যার বিবেকে বাধা দেয় তার আকল আছে, যার বিবেকে বাধা দেয় না তার কি নাই? আকল নেই। জন্য কাফের মুশরিকের মূলত কি নাই? আকল নেই। বলেন কি নাই? আকল নেই। তো তারা সেদিন বলবে
লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি শুনতাম এবং আকল খাটাতাম, বিবেক খাটাতাম, তাহলে তো মানতাম। কারণ আলেম ওলামাদের কথার মধ্যে, কোরআন সুন্নাহর কথার মধ্যে, আর যদি তারা গোড়ায় যায় তাহলে নবী রাসূলদের কথার মধ্যে যুক্তি আছে না নাই? আরে বলেন, যুক্তি আছে না নাই? আচ্ছা, পাপের পক্ষে কোনো যুক্তি আছে? কোনো পাপের পক্ষে কোনো কি নেই, যুক্তি নেই। যারা যুক্তি খাটায় ওদের তো আকল নেই, ওই জন্য খাটায় আর কি। আসলে কোনো কি নেই, যুক্তি নেই। যেমন একটা ছোট্ট ঘটনা বলে ফেলি। 2 দিন আগে আমরা এই ঘটনাটা শুনেছি। একজন বড় আলেম ইন্ডিয়ার বাংলাদেশে এসেছিলেন। তো ওনার নিজের জীবনে ঘটনা বলেছেন, বড় চমৎকার। উনি তখন মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। দেশে থেকে বিমানে করে যাচ্ছেন। বিমানে এই যেখানে বসেছেন পাশে এক এয়ার হোস্টেস আমেরিকান। যেহেতু হুজুর মানুষ, তো হুজুর মানুষ দেখলে অনেকে অনেক কিছু জানতে চায়, অনেক ইচ্ছা থেকেই প্রশ্ন করে। তো ওই এয়ার হোস্টেস জিজ্ঞাসা করছে যে আপনি তো মুসলিম, যদি একটু কথা বলার সুযোগ দেন তাহলে তো একটা কথা বলুন। তখন উনি বলেন যে বলুন। বলছে যে আমি তো কয়েক বছর থেকে ইসলাম স্টাডি করতেছি, ইসলাম সম্পর্কে পড়াশোনা করতেছি। ভালো কথা। কই যে ইসলামের আমার সবকিছুই ভালো লাগতেছে, বুঝে আসতেছে, সুন্দর লাগতেছে। ইসলামের সৌন্দর্য আমার কাছে সবকিছুতে আছে বলে মনে হচ্ছে। একটা জায়গাতে আমার খটকা, সেটা হলো ইসলামের পর্দার বিধান। এই পর্দার বিধানটা তো হলো মানব এই সম্প্রদায়ের অর্ধেক শক্তিকে ঘরের ভেতরে আটকায় রাখা, অবরুদ্ধ করে দেওয়া পর্দার ভেতর দিয়ে। এই যুক্তিটা আমাদের দেশে অনেক মানুষ বলে কিনা, পর্দা দিয়ে কি করা হচ্ছে? অর্ধেকটা শক্তিকে, জনগোষ্ঠীর অর্ধেক শক্তিকে ঘরের ভেতরে অবরুদ্ধ করে রাখা হচ্ছে, নাকি বলে কিনা এরকম? তো সেই আমেরিকান এয়ার হোস্টেস এটাই বলছে। কারণ কারণ এই যুক্তিগুলো তো সেখান থেকেই, পশ্চিম থেকে আসা। তখন তিনি বললেন যে আমি মনে মনে আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ, এই প্রশ্নের একটা জবাব দিয়ে দাও। ওই প্রশ্নের জবাব তো আর কিতাবে নেই, প্রশ্নও তো নতুন। এখন ওরে যদি বলা হয় না এটা আল্লাহর বিধান, মানতে হবে, যুক্তিতে ধরুক আর না ধরুক। ও তো আল্লাহরই মানে না, এখন ওই মান আনে নাই। ওরে তো বুঝাইতে হবে কি দিয়া? লজিক দিয়ে, যুক্তি দিয়া। তো কিন্তু তখন তিনি চট করে একটা কথা স্মরণ হলো, ওইটাই বললেন যে দেখেন, কিছুদিন আগে একটা নিউজ এসেছিল যে এই আপনার দেশে আমেরিকাতে এক ভদ্রলোক, তার মনে কি যেন এসেছে, সে একটা ব্রিফকেসের মধ্যে অনেক স্বর্ণ, হিরে, দামি দামি এরকম মূল্যবান জিনিসগুলো, হ্যাঁ, ওইটার মধ্যে একেবারে ইয়ে বুঝাই করে, ব্রিফকেস বুঝাই করে, তারপরে বাসার কাছে এই একেবারে যে খুব একটা ব্যস্ত রাস্তা, গভীর রাত, রাত 12টা 1টা ওইরকম সময়, এই রাস্তার পাশে এই ব্রিফকেসটা খোলা রেখেছে। এই ব্রিফকেসের ভিতরে আছে কি? স্বর্ণ আছে, হীরা আছে, মনে মধ্যে এরকম দামি দামি জিনিসগুলো আছে। কথা বুঝতে পেরেছে? তো এরপরে সে ওই তার বিল্ডিং এর 2তলায় বা 3তলায় উঠে সেখান থেকে ক্যামেরা তাক করছে। সে মানুষকে পরীক্ষা করবে যে মানুষ এরকম অন্যের জিনিস পাইলেই নিয়ে যায় নাকি একটু সভ্য হয়েছে। আর যদি নিয়েই যায় তাহলে ধরার জন্য কি ক্যামেরা, ক্যামেরা দিয়ে লোকটাকে মার্ক করবে বা গাড়ির নাম্বার, নেম প্লেট ইত্যাদি ই করবে। তো সে ক্যামেরা তাক করে বসে আছে। এখন বলুন, অন্তত এই এইরকম লোক সামলানোর লোক কি আছে আজকাল? কয়েক কোটির মধ্যে একজন পাওয়া তো কি হবে, কঠিন হবে, যদি ইমান না থাকে, বিশেষ করে আখেরাতের ভয় না থাকে। তো এক লোক দেখলো যে একটা ব্রিফকেস, কোনো লোকজন নাই, ডানে বামে সামনে পেছনে সব দিকে তাকাইলো, কাউকে দেখা যাচ্ছে না। তাড়াতাড়ি করে ব্রিফকেসটা বন্ধ করে নিয়ে ছড়ছে। আর ওই লোক শিকার পাওয়া গেছে, ক্যামেরা দিয়ে ছবি উঠাইছে। তারপরে পুলিশকে, কর্তব্যরত পুলিশ, রাত্রেতেও কর্তব্যরত পুলিশ থাকে, পুলিশকে ইনফর্ম করছে যে এরকম একটা গাড়ি আসছে, এই গাড়িতে আমার এরকম ব্যাপার। তারপরে সেই পুলিশ তাকে, সেই লোককে গ্রেফতার করছে। এরপরে সেটা নিয়ে মামলা হয়েছে, আদালতে মামলা হয়েছে। মামলা হওয়ার পরে মামলার রায় আসছে এই ব্রিফকেসওয়ালা লোকের বিরুদ্ধে।
কার বিরুদ্ধে আসছে? যে তুমি এরকম দামি, এত মূল্যবান সম্পদ এভাবে রাইখা মানুষের মানবিক দুর্বলতাকে পরীক্ষা করতে গেলে কিছু, একজন মানুষ চুর না হলেও তো এত দামি জিনিস দেখলে কি করতে পারে? লোভ সামলাইতে নাও পারে। তাহলে তার বিপক্ষে রায়। কার বিপক্ষে রায়? তার বিপক্ষে রায়। এরপরে বললেন যে এখন একজন নারী যদি কি করে, নিজেকে উদুম করে রাস্তায় হাঁটে, আর সে যদি যুবকদের দ্বারা সে আক্রান্ত হয়, তাহলে আপনার দেশের আদালতের রায় অনুযায়ী নারীও তো দোষী, এবং নারী প্রথম দোষী। এয়ার হোস্টেস বুঝে ফেলছে, আর কোনো কি করে নেই, উত্তর দেয়নি। এর মানে তার এটা বুঝে আসছে। এর 2 বছর পরে ওনাকে ফোন করে একদিন বললো যে আমি এখন এই ইসলামিক সেন্টারে আছি, অমুক জায়গায় আছি আমেরিকারই, আমি আজকে শাহাদা পড়েছি, মানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এখন বলেন, আগের যুক্তিটা সঠিক না এই যুক্তিটা সঠিক? পর্দার বিধানের বিপক্ষে যে যুক্তিটা আছে এটা সঠিক যুক্তি, না পর্দার বিধানের পক্ষে যে যুক্তি এটা সঠিক? বলেন না। পর্দার বিধানের পক্ষে যে যুক্তি এটা কি সঠিক? এজন্য সব যুক্তি যুক্তি না, সব লজিক কি না লজিক। তাহলে আকল কাকে বলা হয়? আকল বলা হয় যে জিনিস একজন মানুষকে বারণ করবে, রুখে রাখবে, বাধা দেবে এমন কিছু করা থেকে যা তার জীবনে সর্বনাশ ডেকে আনবে, তার দুনিয়া নষ্ট করবে, আখিরাত নষ্ট করবে। কথা বোঝাতে পেরেছি? এই আকল ইমানদারদেরকে আল্লাহ দান করেন। ইমান থেকে সরে গেলে এই আকলটা কমেছে। وقالوا لو كنا نسمع ونعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فاعترفوا بذنبهم। তারা সেদিন তাদের পাপের কথা স্বীকার করবে, অকপটে স্বীকার করবে। কিন্তু বলেন দেখি, পাপের কথা স্বীকার করার জায়গা ওইটা না এইটা? হ্যাঁ, ওইটা না। কারণ পাপের কথা স্বীকার করার নাম হলো তাওবা। নিজের পাপকে পাপ বলে বিশ্বাস করে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, এটার নাম কি? তাওবা। তাওবার একটা টাইম আছে, লাস্ট টাইম, এরপরে আর যাওয়া যাবে না। সেটা হলো প্রত্যেকের মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত। আর দুনিয়া হিসাবে যদি বলা হয়, পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত। ফেরাউনও কিন্তু কি করেছিল? নিজের ভুল বুঝতে পেরে ঈমান এনেছিল। কখন? যখন সমুদ্রে ডুবতে ছিল, তখন সে ঈমান এনেছিল। এটা কোরআনে আছে না নাই? আছে, কিন্তু আর গ্রহণযোগ্য হয়নি। কারণ তখন আর গায়েবের উপর ঈমান হবে না। পরকাল আর তখন তার সামনে কি নেই? গায়েব নেই। মৌতের ফেরেশতারা সামনে কি হয়ে গিয়েছে? দৃশ্যমান হয়ে গিয়েছে। ঈমান আনতে হয় কিসের উপর? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমান আনতে হয় কিসের উপর? গায়েবের উপর। গায়েবের জগৎ যখন দৃশ্যমান হওয়া শুরু হয়ে যায়, মৃত্যুর মানে মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়, তখন থেকে এটা হয়ে যায়। তখন আর ঈমান আনলে ঈমান কি হয় না? গ্রহণযোগ্য হয় না। যাক, তাহলে পাপকে পাপ বলে স্বীকার করা, ভুলকে ভুল বলে স্বীকার করা, এই জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হয়, এটাকে বলা হয় তাওবা। এটাকে বলা হয় কি? তাওবা। তো এই তাওবা করার সময় হলো দুনিয়ার জীবন। কোন জীবন? দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনে করতে হবে। এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। পাপ, এটা যে পাপ, নিজের সর্বনাশ ডেকে আনা, নিজের ক্ষতি নিজে করা, এটা বুঝতে হবে। তো তারা সেদিন স্বীকার করবে। ফাআতারাফু বিযামবিহিম। আল্লাহ বলেন ফাসহুকাল লিআসহাবিস সাঈর। জাহান্নামীদের জন্য অভিশাপ। দূর হোক এরা। এই যে সহকাল, এই যে অভিশাপ বললাম বাংলাতে, বুঝছেন? আরবিতে আরেকটা শব্দ আছে লানা। এর মানে হচ্ছে রহমত থেকে দূর হওয়া, দূরে রাখা। আল্লাহ তাআলা কাফেরদের উপর পরকালে কোন রকম দয়া দেখাবেন না। এটা কোনো বিশ্বাস করার জিনিস না যে হইতে পারে আল্লাহ ফেরাউনকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিতে পারে, হইতে পারে নমরুদকে ক্ষমা করে জান্নাত বলে জান্নাত দিয়ে দিতে পারে, আবু জাহেলকে যদি আল্লাহ মাফ করে দেন, দয়া তো আছে আল্লাহ। এইসব কথা চলবে না। এটা আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছে। যে সমস্ত কাফেরকে কোরআন সুন্নাহ একেবারে মেনশন করে বলে দেওয়া হয়েছে কাফের, এরা তো কাফেরই, এরা ঈমান নিয়ে যায় নাই।
হ্যাঁ, আর যাদের ব্যাপারে এরকম কোনো সুস্পষ্ট কোরআন হাদিসের বক্তব্য নাই, মনে করেন আমাদের যুগের যারা অমুসলিম, তাদের কারো ব্যাপারে আমরা বলতে পারবো না। এই জন্যই, কারণ হতে তো পারে মৃত্যুর আগ মুহূর্তে কি করছে, কালিমা পড়ে গেছে, এই জন্য সে যে কাফের অবস্থায় মরছে এটা বলা যায় না। তবে আমরা মূলনীতি হিসাবে বলতে পারি, যারা কুফরির উপর মারা যাবে, যারা বলেন কুফরির উপর মারা যাবে, যারা শিরকের উপর মারা যাবে, এদেরকে যে আল্লাহ পাক ক্ষমা করবেন না, এটা আল্লাহ তাআলা পরিষ্কার করে ঘোষণা দিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমলনামায় শিরিকের গুনাহ নিয়ে কেউ যদি কবরে যায় তাহলে তাকে ক্ষমা করবেন না। আর শিরিকের গুনাহ নাই, অন্য গুনাহ আছে, তাহলে আল্লাহ তাআলা ইচ্ছে করলে যখন খুশি তখন মাফ করে দিতে পারে। মৃত্যুর সময় মাফ করে দিতে পারে, অথবা মৃত্যুর সময় মাফ করেন নাই, কষ্ট কিছু হয়েছে, কবরে মাফ করে দিয়েছে, অথবা কবরে মাফ করেন নাই, কবরে আযাব হয়েছে, হাশরের মাঠে মাফ করে দিয়েছে, অথবা সেখানে মাফ করেন নাই, কিছুদিন জাহান্নামে ভোগ করায় তারপরে মাফ করছে। আল্লাহর যখন খুশি মাফ করতে পারে, যাকে পারে, ইচ্ছে পারে। কিন্তু কাকে মাফ করবেন না? আমল নামায় শিরিকের গুনাহ নিয়ে গেলে মাফ করবেন না। এটা কেমনে বলতেছি? যেহেতু আল্লাহ কি করেছেন বলে দিয়েছেন। হ্যাঁ, দুনিয়ায় থাকা অবস্থায় কেউ যদি শিরিক থেকে ফিরে আসে, এতদিন পর্যন্ত কবরে সেজদা করছে, এতদিন পর্যন্ত পীরকে সেজদা করছে, এতদিন পর্যন্ত মাজারে মাজারে মান্নত করছে, এখন বুঝে আসছে আল্লাহ হেদায়েত দান করছে, এখন সে আল্লাহর কাছে তওবা করছে, এই তওবা গ্রহণযোগ্য হবে কি হবে না? হবে। কারণ যতদিন দুনিয়াতে আছে তওবা করলে সব গুনাহ কি হবে? মাফ হবে। কিন্তু কবরে চলে গেলে আর সেখানে তওবার দরজা, তওবার উপায় আর নেই। ফাআতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। কোরআনের একটা ধারা আছে, সেটা হলো এক শ্রেণীর কথা বলার পরে মনে করেন প্রথমে কাফেরদের কথা বলা হয়েছে, তাহলে আবার ইমানদারদের কথা বলে, ইমানদারদের আলোচনা হয়েছে, কাফেরদেরকে সতর্ক করে কিছু কথা বলে। এটা কোরআনের একটা কি ধারা। জাহান্নামের কথা আসলে জান্নাতের কথা আসবে। এবার ইমানদারদের কথা বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। নিশ্চয় যারা তাদের রবকে, এখানে রবের কথা আসছে। কার কথা আসছে? কেন আসছে বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, এবার সেজদার মধ্যে গেলে সুবহানা রাব্বিয়াল আলা যখন বলি, রুকুতে যখন সুবহানা রাব্বিয়াল আলা বলি, রবের মিনিংটা একটু চিন্তায় রাখবো তো ইনশাআল্লাহ। কি বলেন? সূরা ফাতিহা পড়ার সময় ফায়দা হবে। আর আল্লাহর এই যে আমি একটু মেসাল দিলাম, দৃষ্টান্ত দিলাম, আরো আছে, আমরা নিজেরাও খুঁজে খুঁজে বের করতে পারবো। আল্লাহ যে রব এখানে প্রমাণ আছে, আল্লাহ যে রব এই দুইটার মধ্যে প্রমাণ আছে। এভাবে আমরা চিন্তা করবো মাঝে মধ্যে। এই চিন্তা করার কথা আল্লাহ বলছেন কি বলেন নাই? ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। প্রত্যেকটা মানুষ যেন তার খাবার নিয়ে একটু চিন্তা করে। এখানে চিন্তার বিষয়বস্তু দেওয়া হয়েছে খাবার, যে খাবার সবাই গ্রহণ করে। এটা বলা হয় নাই সবাই যেন একটু মঙ্গল গ্রহ আর চন্দ্রটা নিয়ে কি করে চিন্তা করে, বলা হয়েছে নাকি? বলেন না। হ্যাঁ, এটা বলা হয়। কারণ ওগুলো সবার কাজ না, এগুলো সবার কি না কাজ না। আল্লাহ তাআলা এটা বলেন নাই যে কেউ যেন কি বলে, প্রত্যেকে যেন এই কি জানি কয়, আকাশ নিয়ে চিন্তা করে, সূর্য নিয়ে চিন্তা করে, চন্দ্র নিয়ে চিন্তা করে, ওগুলো সবার, ওগুলো দাওয়াত দেন নেই। কারণ ওগুলো সবার জন্য চিন্তার বিষয় হইতে পারে না। সূর্যটা কি দিয়ে তৈরি, গ্যাসীয় পদার্থ, সেই গ্যাসটা কিরকম, ওর শক্তি কেমন, অন্যান্য গ্রহ নক্ষত্রের তুলনায় কতটা বড়, এর চেয়ে বড় আর কি কি আছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো কি সবার কাজ না বিজ্ঞানের ছাত্রের কাজ? কথা বলেন না, বিজ্ঞানের ছাত্রের কাজ। কিন্তু খানাটা সবাই খায়। তো এখন একজন সাধারণ মানুষ খাবার নিয়ে চিন্তা করতে পারে যে এই খাবারটা কেমনে তৈরি হয়েছে। এই যে আমি এক লোকমা ভাত মুখে দিলাম, এক লোকমা ভাতের ভেতরে আল্লাহ তাআলা কতজনকে খাটালেন আমার এক লোকমা ভাত মুখে দেওয়ার জন্য। কত জনের খাটুনি এখানে আছে, এটা চিন্তা করার জন্য কি কোনো ডিগ্রি লাগে নাকি? খাটুনি আছে না নাই? শুধু চালটা তৈরি হওয়ার পেছনে কত মানুষের ভূমিকা, যে চাল আমার ঘরে আসছে, আমি রান্না করেছি, বুঝছেন? একেবারে ওই বিক্রেতা পর্যন্ত, চাষি থেকে শুরু করে বিক্রেতা পর্যন্ত কতজনের ভূমিকা। আর শুধু কি ভাতটা, সাদা ভাতটাই মুখে দিয়েছি নাকি? বলেন না।
এটার সাথে আছে তরকারি, সেটা যেটাই হোক, এক তরকারির মধ্যে কতগুলো জিনিস ব্যবহার হয়েছে, এক এক জিনিস এক এক জায়গা থেকে আসছে। লবণটা যে ব্যবহার হয়েছে এটা কিন্তু আবার ওই গ্রামের কৃষকই কি করে নেই, লবণটা উৎপাদন করে নেই, এটা আবার আর এক জায়গা থেকে আসছে। এভাবে যদি আপনি চিন্তা করেন, এক লোকমার ভেতরে কত চিন্তার বিষয় আছে। আল্লাহ মানুষকে এটা সম্মানিত করছেন। গরু ছাগল সামনে যা পায় তাই খায়, চতুষ্পর্যন্ত জানার সামনে যা পায় তাই খায়, ওটাই তাদের খাবার, আল্লাহ বানিয়ে দিয়েছেন, ওটাই সে খায়। আর মানুষ কত রকমের বিষয়কে, কত রকমের জিনিসকে একসাথে করে সুস্বাদু মজাদার একটা খাবার তৈরি করে তারপরে খায়। এই বিষয়ে আর একদিন যদি কথা প্রসঙ্গে আসে বলবো, এখানে অনেক কথা আছে। আজকাল কত রকমের গবেষণা চলছে, কিছু গবেষণা আছে ঠিক, আর কিছু গবেষণা আছে কোরআনের সাথে সাংঘর্ষিক। শুধু শিরোনাম বলে দিই, আজকাল কিছু গবেষক তারা এরকম বলছেন যে এই মানুষের জন্য দুধ খাওয়া, মানুষের জন্য গোশত খাওয়া, মানুষের জন্য ডিম খাওয়া, এগুলো মানুষের প্রকৃতির বা মানুষকে যে আল্লাহ যে প্রকৃতি দিয়ে সৃষ্টি করছেন এটার দাবির বিপরীত জিনিস, এবং সুস্থতার জন্য এগুলো নাকি ক্ষতিকর। এগুলোর উপর গবেষণা হচ্ছে, এবং এই গবেষণার উপর কি আছে, বক্তব্য আছে, বইপত্র আছে। বুঝতে পেরেছেন? এই গবেষণাগুলোর আংশিক ঠিক, আর আংশিক কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এগুলো নিয়ে পরবর্তীতে যদি কোনোদিন কথা আসে তাহলে বলবো, আজকে না। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে, বিল গায়ব, না দেখে। কি? না দেখে। বিল গায়বের এক অর্থ রবকে তো দেখে না, না দেখে ভয় করতেছে, না দেখেই ভয় করতেছে। যেমন আমরা দুনিয়া থাকা অবস্থায় রবকে দেখেছি নাকি না দেখেই বিশ্বাস করি, এবং বিশ্বাসের একটা অংশ হলো আল্লাহকে ভয় করা, আশা করা এবং ভয় করা। আচ্ছা, বিল গায়বের আর এক ব্যাখ্যা হলো নির্জনে, লোকচক্ষুর অন্তরালে, নির্জনে, যেখানে কেউ দেখে না সেখানে আল্লাহকে ভয় করে। এটা আর একটা সাবজেক্ট, নির্জনে আল্লাহকে ভয় করা, নির্জনে আল্লাহকে ভয় করা। কিছু মানুষ আমরা এমন আছি যারা প্রকাশ্যে বা জনসমক্ষে কি করি না, গুনাহ করি না, সবার চোখের সামনে গুনাহ করি না। এই মানুষগুলো আবার যেখানে কেউ নাই সেখানে কি করতেছি, গুনাহ করতেছি, এবং সেই গুনাহগুলো আজকাল বিশেষ করে অনেকাংশে সহজ করে দিয়েছে, গুনাহ সহজ করে দিয়েছে কিসে, মোবাইল ফোনে। নির্জনে গুনাহ, এটা বড় খারাপ জিনিস, এটা বড় কি খারাপ জিনিস, বড় খারাপ জিনিস। নির্জনে গুনাহ খারাপ হওয়ার একটা বড় কারণ এটাও যে নির্জনে গুনাহকারী যেন তার কাছে মানুষ বড়, আল্লাহ বড় না। কে বড়, কে বড় না? মানুষ বড়, আল্লাহ বড় না। মানুষ দেখে ফেলবে সেখানে গুনাহটা করে না, অথচ আল্লাহ দেখছে এখানে সে গুনাহ করতেছে। এই দিক থেকে এটা খারাপ জিনিস, এবং এই জন্য একটা আশঙ্কার কথাও কিতাবে লেখা হয়েছে, নির্জনের গুনায় যারা আসক্ত, আল্লাহ হেফাজত করুন, নির্জনের গুনায় যারা আসক্ত, আশঙ্কা আছে মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমিন বলি। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং মহা পুরস্কার। প্রথমে বলা হয়েছে ক্ষমা, প্রথমে বলা হয়েছে কি, ক্ষমা। আগে তো ময়লা পরিষ্কার করা লাগবে, তারপরে না আপনি গায়ে যা সৌন্দর্যের জন্য মাখবেন সেটা, নাকি বলেন? যারা সৌন্দর্যের জন্য গায়ে কিছু মাখে, আগে মাখে না আগে ময়লা পরিষ্কার করে? আগে ময়লা পরিষ্কার করতে হবে। গুনাহের ময়লা আল্লাহ পরিষ্কার করবেন, আগে ছোট বাচ্চাটাকে মা আগে কি করে, গোসল করায়, তারপরে সুন্দর কাপড় পরায়, আরো যদি সাজগোজ কিছু করানো থাকে সেগুলো করে। আল্লাহ তাআলা এইভাবেই করবেন, বান্দাকে আগে গুনাহ থেকে মাফ করবেন। আর বান্দা যখন গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, আল্লাহ যখন বললেন যে আরে বান্দা তোরে মাফ করে দিলাম, সে যে খুশিটা হবে, কারণ তার ভয় তো একটাই, বলেন না, চুরের ভয় কি থাকে, যে চুরি করলাম, যে অপরাধ করলাম, এইটা থেকে যদি বেঁচে যাইতে পারি এটা হলো বড় কথা। এরপরে আমারে কি সম্মান দিল না দিল এটা পরেরটা পরে, কি খাওয়ালো না খাওয়ালো এটা কি পরেরটা পরে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন।
এরপরে আর দুটো আয়াত শুধু তর্জমা করে দেবো, বেশি লম্বা করবো না। ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বিহি, তোমরা তোমাদের কথাকে গুপ্ত করে, গোপন করে, ছোট করে বলো, আও ইজহারু বিহি, অথবা বড় করে বলো, স্পষ্ট করে, উচ্চ করে বলো। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তাআলা অন্তরে ভেতরে যে গোপন কথা আছে সেইটাও জানেন। তুমি গোপনে যা করো, প্রকাশ্যে যা করো, আওয়াজ বড় করে বলছো, ছোট করে বলছো, কানাকানি করে, ফিস ফিস করে, সব তিনি কি করেন? আল্লাহর কাছে গোপন কিছু, আল্লাহর কাছে কি নাই? গোপন কিছু নেই। একটু আগে যে বলেছিলাম, যারা কাফের, যারা মুশরিক, এদের আসলে আকল নেই। এইটার শানে নজুল সম্পর্কে একটা কথা আসছে তাফসীরের কিতাবে। মক্কার কাফেরেরা, মুশরিকেরা, এরা একসময় বলতে শুরু করলো যে আমরা মুহাম্মদের ব্যাপারে যে মন্তব্যই করি, কেমনে জানি মুহাম্মদের আল্লাহ জাইনে ফেলে আর আয়াত নাযিল করে ফেলে। তাহলে এখন থেকে আস্তে কথা বলবো যেন মুহাম্মদের আল্লাহ, মুহাম্মদের রবে শুনতে না পারে, বুঝছেন? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছে, বুঝছেন? আকল আছে না নাই? ওদের আস্তেটাই কতটুক আর এদের জোরেটাই কতটুক। আল্লাহ কি ওই যে 5 মাইল কি বলে 100 গজ দূরে অবস্থান করেন, যে জোরে বললে শুনে ফেলে আর আস্তে বললে শুনে না? আল্লাহর হিসাবে তো আস্তেটাও আস্তে, জোরেটাও আস্তেটাও জোরে, জোরেটাও জোরে। এইটুক সমঝ কি, এইটুক ফাহামও ছিল না। আল্লাহ আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর, মানুষের অন্তরে ভেতরে কি কি থাকে, অন্তরের ভেতরে কি আলোচনা হয়, কি মানে গুজরান করে, এটা আল্লাহ জানেন কি করে। দুইটা কথা উত্তর দেওয়া হচ্ছে। আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না? এখন একটা মানুষ যদি, এই যে মনে করেন এসিটা যে বানালো, এসি যে বানাইছে প্রস্তুতকারক, সে কি জানে না এসির ভেতরে কোন কোন পার্টস আছে, কোথায় কোনটা ফিট করা ইত্যাদি জানবে কি জানবে না? মোবাইল ফোনটা যে বানাইছে সে কি জানে না মোবাইল ফোনের ভিতরে কি আছে না আছে? সব জানে। কথা বুঝতে পেরেছি? তো আল্লাহ তাআলার ব্যাপারে এটা বলা হয়েছে, আল্লাহ বানালেন, আল্লাহ কি জানবেন না? আল্লাহ মানুষের খুঁটিনাটি সব কি করবেন? জানবেন। ওহুয়াল লাতীফুল খাবীর, তিনি সূক্ষ্ম দ্রষ্টা এবং সর্ব বিষয়ে খবর রাখেন, সব খবর আল্লাহর কাছে আছে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কিতাবে একটা ঘটনা আছে যে এক লোক একটা বনে গিয়েছিল, এক লোক একটা বনে গিয়েছিল, নীরব নির্জন বন। তখন মনের মধ্যে এই কথাটা আসছে, মনের মধ্যে এই কথাটা আসছে যে আমি যদি এখানে এই নির্জন বনে কোনো গুনাহ করি, মান কানা ইয়ারানি, কে দেখবে আমাকে? এই নির্জন বনের মধ্যে যদি আমি গুনাহ করি তাহলে আমাকে কে দেখবে? কথা বুঝতে পেরেছে? তো তখন একটা আওয়াজ আসলো, একটা আওয়াজ আসলো, একেবারে বনের পুরোটায় এই আওয়াজ সমানভাবে শোনা গিয়েছে। আওয়াজটা কি? আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। এই আয়াত, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না? তিনি তো সূক্ষ্ম দ্রষ্টা, আর সব বিষয়ের খবর ওনার কাছে আছে। এই বিশ্বাসগুলো যখন আমাদের অন্তরে বসে যাবে, বদ্ধমূল হয়ে যাবে, তখন গোপন প্রকাশ্য সব আমাদের কাছে সমান হয়ে যাবে। গোপন প্রকাশ্য সব কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। মানুষের সামনে যা রিটেন আমরা তেমন হয়ে যাবে, বরং রিটেনে গোনার কথা মনে না এসে আল্লাহর কথা আরো বেশি জানবে। তো ইনশাআল্লাহ আমরা 2 মজলিস এটার উপর আলোচনা করলাম, সূরা মুলকের উপর 14 নম্বর আয়াত পর্যন্ত এসেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, হয়তো আর 2 দিনে আমরা কি করতে পারবো, পূর্ণ সূরাটা আলোচনা একরকম করে শেষ করতে পারবো, যদি আল্লাহ তৌফিক দেন।